আল্লাহুম্মা গফির লিহাইয়িনা। ইয়া আল্লাহ, আমরা যারা জীবিত আছি আমাদেরকে আপনি মাফ করে দেন। ওয়া মাইয়িতিনা, যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে আপনি মাফ করে দেন। ওয়া শাহিদিনা, যারা উপস্থিত আছে তাদেরকে আপনি মাফ করে দেন। ওয়া গায়িবিনা, যারা অনুপস্থিত তাদেরকেও মাফ করে দেন। ওয়া সাগীরিনা, আমাদের মধ্যে যারা ছোট আছে তাদেরকে মাফ করে দেন। ওয়া কাবীরিনা, যারা বড় তাদেরকেও মাফ করে দেন। ওয়া যাকারিনা, আমাদের মধ্যে যারা পুরুষ তাদেরকে মাফ করে দেন। ওয়া উনসানা, যারা মহিলা তাদেরকেও আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। যতদিন পর্যন্ত আমরা দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমাদেরকে ইসলামিক কৃষ্টি কালচারের উপরে পরিপূর্ণ দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ, যখন দুনিয়া থেকে আপনি নিয়ে যাবেন, যখন আপনি ডাক দিয়ে দিবেন, আপনার ডাকে সাড়া দিতে হবে, তখন আমাদেরকে আপনি ঈমানি মওত দান করেন। ঈমানের সাথে যেন দুনিয়া থেকে যেতে পারি সেই তৌফিক দান করেন। পুরা দোয়াটার আগায় গোড়ায় কি বুঝলেন? শুধু মাফ চাওয়া। কি বলেন? শুধু মাফ চাওয়া। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের ইমাম, আমাদের মাযহাবের ইমাম। আমরা সকলে হানাফি মাযহাবের, কি বলেন? আমাদের মাযহাবের ইমাম যিনি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জানাজায় ভিন্ন কোনো দোয়া পড়া হয় নাই, এই দোয়াই পড়ছে। যত সাহাবী দুনিয়া থেকে গেছে সকল সাহাবীদের জানাজায় এই দোয়াই পড়া হয়েছে। আমাদের নজরে দুনিয়াতে যত বড় বড় আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়েছেন সকলের জানাজায় এই দোয়াই পড়া হয়েছে। তো সবার জানাজায় যাইয়া হাত বেঁধে শুধু বলি যে আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ যত গুনাহ করছি শুধু মাফ করে দেন, আমাদেরকে মাফ করেন, আমাদের বাচ্চাদেরকেও মাফ করেন, বুড়োদেরকেও মাফ করেন, উপস্থিতদেরকেও মাফ করেন, অনুপস্থিতদেরকেও মাফ করেন। শুধু মাফ চাই, শুধু মাফ চাই, শুধু মাফ চাই। একজনের জানাজায় যাইয়াও এই কথা বলি না আল্লাহ এ আল্লাহর ওলিকে আমাদের সকলের জন্য সুপারিশের ব্যবস্থা করে দেন, আমাদের সকলের জন্য সুপারিশের মাকাম বানাইয়া দেন। একজন আল্লাহর ওলির ব্যাপারেও বলি না। শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারীমে আয়াত নাজিল করেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে রাসূল, আপনাকে আমি মাকামে মাহমুদ দান করব। মুফাসসিরিনে কেরাম লেখেন মাকামে মাহমুদ কাকে বলে? মাকামে মাহমুদ হলো এমন একটা সম্মানিত স্থান যে স্থানটাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরাদ্দ করেছেন। হাশরের ময়দানে যখন মানুষ চতুর্দিকে ছোটাছুটি করবে, মানুষের কোনো উপায় থাকবে না, শুধুমাত্র কে একটু সুপারিশ করে কার কাছে গেলে বাঁচা যাবে এই অপেক্ষায় থাকে মানুষ। চতুর্দিকে শুধু ছোটাছুটি করতে থাকবে, শুধু অপেক্ষমান থাকবে কখন বিচার কার্য শুরু হবে। এই বিচার কার্য শুরু হওয়ার জন্য সর্বপ্রথম যিনি আপিল করবেন, যিনি সর্বপ্রথম সুপারিশ করবেন, সে ওই ব্যক্তিটা হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেই জায়গাতে বৈশা, যে স্থানে বৈশা সুপারিশ করবেন, ওই স্থানটার নাম হলো মাকাম মাহমুদ। তাহলে সুপারিশ করার জন্য আমাদের একমাত্র আমাদের নবী, উনি সুপারিশ করবেন, উম্মতের জন্য সুপারিশ করবেন। পুরা ময়দানে মাহশরের মধ্যে মানুষ দৌড়াবে, পুরা ময়দানে মাহশরে মানুষ দৌড়াবে, কার কাছে যাবে? ওয়ায়াকুলু আদমু সাফিয়ুল্লাহি ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি।
ويقول إسماعيل ذبيح الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي ويقول موسى كليم الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي ويقول داود خليفة الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي ويقول آدم صفي الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي ويقول موسى كليم الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي ويقول إبراهيم خليل الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي ويقول عيسى روح الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي ويقول شفيعنا وهادينا وحبيبنا محمد صلى الله عليه وسلم يوم القيامة يا رب أمتي يا رب أمتي সকল নবী ইয়া নাফসি ইয়া নাফসি আমার কি উপায় হবে আমার কি উপায় হবে সকল নবী একমাত্র আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চিন্তা করবেন আমার উম্মতের কি অবস্থা হবে ইয়া উম্মতি আমার উম্মতের কি অবস্থা হবে এই মাকামে মাহমুদ সুপারিশের মাকাম একমাত্র আমাদের নবী পাবেন কিন্তু এই যে ছোট বাচ্চা মনে আছে ছোট বাচ্চা যার জানাজার মধ্যে আমরা একটা দোয়া পড়ি অনেকে হয়তো ছোট বাচ্চার জানাজার দোয়া অনেকের হয়তো জানা নাই আলহামদুলিল্লাহ অনেকের জানা আছে এই ছোট বাচ্চার জানাজা যে 1 মিনিট হায়াত পাইলো দুনিয়াতে 1 মিনিট হায়াত পাইয়া ইন্তেকাল করলো তার জানাজার মধ্যে কি দোয়া পড়ি اللهم اجعله لنا فرطا واجعله لنا اجرا وزخرا واجعله لنا شافعا ومشفعا তার জানাজার মধ্যে আশ্চর্য দোয়া কোনো মাফ চাওয়া চাই নাই কোনো মাফ চাওয়া নাই এখানে আশ্চর্য দোয়া اللهم اجعله لنا فرطا হে আল্লাহ যে সন্তানটাকে আপনার জন্য সুপারিশ আপনার জন্য আপনার সফরদ করতেছি এই সন্তানটা আমাদের আখিরাতের পুঁজি হিসাবে আপনার কাছে পাঠাচ্ছি ওয়াজআলহু লানা আজরা ওয়া যুখরা আখিরাতে সে আমাদের জন্য সুপারিশকারী হবে আখিরাতে আমাদের জন্য সে আলা দরজার সুপারিশ করবে এই জন্য আমরা পাঠাচ্ছি ওয়াজআলহু লানা শাফিআ ওয়া মুশাফফা এই দোয়ার মধ্যে পুরা দেখা যায় কোনো মাফ চাওয়ার কোনো কারবার নাই কি বলেন আছে মাফ চাওয়ার কোনো কারবার নাই ছোট একটা বাচ্চা দুনিয়াতে আসলো 1-2 মিনিট হায়াত পাইলো চলে গেল তার জন্য যে জানাজা পড়া হয় এই জানাজার মধ্যে মাফ চাওয়ার কোনো বিষয় নাই শুধুমাত্র আল্লাহ পাকের কাছে একটা দরখাস্ত হয় আল্লাহ এই সন্তানটাকে আপনার সুপর্দ করতেছি সেই জন্য আগামী দিনের হাসরের ময়দানে কঠিন ময়দানে মাহশরে যখন আমাদের মুসিবতের সময় ওই সময় যেন সে আমাদের জন্য সুপারিশকারী হতে পারে হাদিস পাকের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই ছোট ছোট বাচ্চা যেগুলো নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে চলে যায় ইন্তেকাল করে তাদের অবস্থাটা কি হবে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিচার কার্য শুরুতেই কিছু ভিআইপি পার্সনকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন বিনা হিসাবে কিছু মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন এই বিনা হিসাবে যাদেরকে জান্নাত দিবেন তাদের মধ্যে একদল হলো যারা এই ছোট অবস্থায় নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে আপনাদের দেশের মধ্যে আপনাদের এলাকায় ভিআইপি আছে উদাহরণ দিলে বুঝবেন যেমন কোন একটা অনুষ্ঠানের মধ্যে সকলকে খাবার খাওয়াবে কিন্তু এর মধ্যে থেকে কিছু লোককে বাছাই করে কিনা বাছাই করে আপনারা ওইদিকে যান আপনাদেরকে আগে খাবার দিয়ে দিব আপনারা অফিসের স্টাফ আপনারা মাদ্রাসার শিক্ষক আপনাদের ক্লাস আছে বাস আগে খাবার দিয়ে দেয় আগে ওনাদের ঝামেলা শেষ বরযাত্রী আসতে দেরি হবে এজন্য এলাকাবাসীকেও বসায় রাখতে পারে কিন্তু এদেরকে বসায় রাখে না ভিআইপিদেরকে বসায় রাখার কোনো সিস্টেম নাই হাসরের ময়দানে এক অবস্থা আল্লাহ তাআলা কিছু ভিআইপি পার্সনকে আগে জান্নাতে পাঠিয়ে দিবেন
তার মধ্যে এক নাম্বার হলো যারা এই ছোট ছোট বাচ্চা, এদের কোনো হিসাব নিকাশ নেই, গুনাহ তো না, হিসাব কিসের? বালেগ হওয়া পর্যন্ত তার কোনো গুনাহ নাই, তো গুনাহ নাই তো হিসাব কিসের হবে? তার কোনো হিসাব নাই, এজন্য তাদেরকে আগে জান্নাতে পাঠিয়ে দিবে, তারা আগে জান্নাতে চলে যাবে। তো জান্নাতের দরজার মধ্যে যাইয়া আবার ফেরত চলে আসবে, ফেরত। তো তোমাদেরকে তো জান্নাতে পাঠিয়ে দিলাম, আবার ফেরত কেন আসলা? বলে তারা যখন ফেরত আসবে তো আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করবে সমস্যাকে, আবার ফেরত চলে আসছো কেন? বলে ফেরত চলে আসছে যাদের কারণে দুনিয়ার আলো দেখলাম, যাদের কারণে দুনিয়াবাসী হওয়ার সৌভাগ্য হলো, আজকে আমরা বিনা হিসাবে জান্নাতের দিকে চলে যাচ্ছি। আমার মাতা পিতা, এই মাতা পিতাকে না নিয়ে জান্নাতে যাব না, এই মাতা পিতাকে নেওয়ার জন্য আবার ফেরত আসবে। আল্লাহ তাআলা ওই নাবালেগ শিশুর কারণে, নাবালেগ সন্তান দুনিয়ার থেকে সে আগে বিদায় নিয়ে গেছেন, এই তাদের সুপারিশের কারণে মাতা পিতাকেও বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝলেন 1 মিনিট সময়ের দাম কত? 1 মিনিট সময়, সময় 1 মিনিট পাইছে। এখন আসেন, এই যে কোরআন আমার নিকট দামি, মক্কা আমার নিকট দামি, মদিনা মুনাওয়ারা আমার নিকট দামি, ইসলাম আমার নিকট দামি, কোরআন আমার নিকট দামি, ঈমান আমার নিকট দামি, সব ঠিক আছে, সকলের দাবি সব ঠিক আছে, কিন্তু সময় পাইলে না আপনার জন্য ইসলাম। হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطره فابواه يهودانه ويمصرانه ويمجسانه। প্রত্যেকটি নবজাতক দুনিয়াতে ইসলামিক কৃষ্টি কালচারের উপর জন্মগ্রহণ করে, প্রত্যেকটি নবজাতক দুনিয়াতে ইসলামিক কৃষ্টি কালচারের উপর জন্মগ্রহণ করে, কিন্তু তার মাতা পিতা তাকে ইহুদি বানিয়ে দেয়, নাসারা বানিয়ে দেয়, অগ্নি পূজারক বানিয়ে দেয়। তো দুনিয়াতে আসছে, চাই সেটা হিন্দুর সন্তান হোক, চাই সেটা মুসলিম সন্তান হোক, দুনিয়াতে আসে কিন্তু ইসলাম গ্রহণ করার মতো পরিপূর্ণ যোগ্যতা নিয়ে দুনিয়াতে আসে, পরিপূর্ণ যোগ্যতা নিয়ে দুনিয়াতে আসে। তো আসার পরে যদি সময় পায় তো ইসলাম গ্রহণ করবে, সময় পাইলে ইসলাম গ্রহণ করবে। যদি সময় না পায় তো তার জন্য ইসলাম কোত্থেকে আসবে? সময় পাইলে তো কালিমায়ে তাওহীদ সে পড়তে পারবে। 1 বছর, 1.5 বছর, 2 বছর অতিবাহিত হওয়ার পরে না সন্তানের মুখে কথা ফুটে, তখন না আপনি কালিমা পড়াবেন, তখন আপনি তাকে ইসলাম শিক্ষা দেওয়া শুরু করবেন। সময় পাইল না, তাহলে তো তার জন্য ইসলাম কোত্থেকে দামি হবে তার কাছে? সময় পাইল না কোরআন পড়ার জন্য, তো কোরআন তার কাছে দামি হবে কখন? সময় পাইল না হজ করার জন্য, তো তার জন্য মক্কা মদিনা দামি হবে কখন? এজন্য সব দামি জিনিস ঠিক আছে, কিন্তু সময় পাইতে হবে। সময় নাই তো কোনো দামি জিনিসের কোনো কদর নাই, কোনো দাম নাই। সময় পাইতে হবে, সময় পাওয়া জরুরি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের জীবনে সবচেয়ে দামি যেই জিনিসটা, যে বস্তুটা মানুষের জীবনে সবচেয়ে দামি, সেটা হলো সময়। এই সময়ের কসম করছে, ওয়াল আসর, সময়ের কসম। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত। সকল মানুষের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম আসেনি? কি বলেন? সকল মানুষের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম আছে, নূহ আলাইহিস সালাম আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আছে, ইসমাঈল আলাইহিস সালাম আছে, সকল নবী আছে, সকল আম্বিয়া কেরাম আছে, সকল মানুষ আছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সকল মানুষ, ইন্নাল ইনসানা, এই মানুষের মধ্যে সমষ্টিগতভাবে সমস্ত মানুষ দাখিল, সমস্ত মানুষ এটার ভিতরে অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সকল মানুষ ক্ষতিগ্রস্ত। দুনিয়ার কারণে সকল মানুষ ক্ষতিগ্রস্ত।
এরপরে সকল মানুষকে একসাথে ক্ষতিগ্রস্ত বানাইয়া আল্লাহ তাআলা এবার পৃথক করতেছেন। যেমনি ভাবে আমাদের কোনো জায়গাতে যদি কোনো পুরস্কার দেওয়া হয়, আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে আমরা মাঝে মাঝে পুরস্কার দিই, পুরস্কার বিতরণ হয়, তো বলা হয় যে সব ছাত্র ওইদিকে যাও, সকল ছাত্রকে একদিকে একবার পাঠানো হয়, তারপরে বাছাই করা হয়। 2024 সালে যারা হাফেজ হয়েছ তারা ভিন্ন হও, 23 সালে যারা হাফেজ হয়েছে তারা ভিন্ন হও, পরে ভিন্ন করা হয়। যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করছো তারা ভিন্ন হও, পরে ভিন্ন করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষকে একসাথে সমষ্টিগতভাবে বললেন ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছেন, যারা ঈমান এনেছেন তারা ক্ষতিগ্রস্ত নয়। কিসের উপরে ঈমান? আল্লাহ পাকের উপরে ঈমান, আল্লাহ পাকের উপরে ঈমান, আসমানের উপরে ঈমান, আল্লাহ পাকের জান্নাত জাহান্নামের উপরে ঈমান, নবীগণের উপরে ঈমান, কিতাব সমূহের উপরে ঈমান, ফেরেশতাগণের উপরে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন যত জিনিসকে বিশ্বাস করতে বলেছেন সমস্ত জিনিসকে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ পাকের জাত, এটার উপরে ঈমান আনা। যারা ঈমান এনেছেন তারা ব্যতীত, যারা ঈমান আনেন নাই তারা সঠিক ক্ষতিগ্রস্তের মধ্যেই আছে, আর যারা ঈমান এনেছেন তারা ক্ষতিগ্রস্ত নয়। এখন ঈমান আনতে যাইয়া মানুষের মধ্যে ঈমানের দাবি বুঝি না, ঈমানের দাবি মনে করলাম যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুক পড়ছি তো আমি ঈমানদার, এতটুক ঈমানদার ঠিক আছে। কেমন? যেমন আজকের দিনে আমি মঈনপুর বাজারে একটা দোকান বুকিং দিলাম, দোকান বুকিং দিয়ে আমি ব্যবসায়ী হিসাবে আমার নামটাকে আমি লেখাইলাম, শেষ। এরপর থেকে আর কোনো ব্যবসায়ী কার্যক্রম আমি করলাম না। তাহলে কি আমি প্রকৃত ব্যবসায়ী হলাম? না, আমি প্রকৃত ব্যবসায়ী হই নাই। ঠিক তেমনি ভাবে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়লাম, এটার দ্বারা আমি পাক্কা ঈমানদার হয়ে গেলাম, এটা নয়। আমি শুধুমাত্র ইসলামে দীক্ষিত হইলাম। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে জান্নাতে প্রবেশ করবে। তো জান্নাতে প্রবেশ করার সার্টিফিকেটটা শুধুমাত্র নিলাম ঈমানের দ্বারা। লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা শুধুমাত্র জান্নাতের সার্টিফিকেটটা নিলাম, কিন্তু এখনো পর্যন্ত ঈমানের বহুত কাজ রয়েছে। যেমন ব্যবসায়ী দোকান বুকিং দেওয়ার পর থেকে তার ব্যবসার মালপত্র আনতে হয়, ব্যবসার প্রচার প্রসার করতে হয়, ব্যবসা নিজে করতে হয় অথবা কাউকে দিয়ে করাইতে হয়। বহুত পরিশ্রম আছে, অনেক চেষ্টা পরিশ্রমের পরে তার একটা ব্যবসা যে দাঁড়ায়, একটা অবস্থানে দাঁড়ায়, তখন থেকে সে লাভের চিন্তা করতে পারে, লাভের মুখ তখন থেকে দেখে। ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলে শুধুমাত্র আমি ইসলামে দীক্ষিত হইলাম, শুধুমাত্র আমি ঈমান আনলাম লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। এখন ঈমানের দায়িত্ব, যে ঈমান আনলো তার ঈমানের দায়িত্ব, যে ঈমান আনবে তার দায়িত্ব হলো ইসলামের প্রথম বিধান নামাজ কায়েম করা, আকিমুস সালাহ, নামাজ কায়েম করা। আজকে দেখা যায় আমরা মুসলমান তো শুধুমাত্র 8-এর নামাজ, খাটের নামাজ আর 360-এর নামাজ চলে। কি বলে? 8-এর নামাজ, খাটের নামাজ আর 360-এর নামাজ চলে। সপ্তাহে একবার আমরা হাজিরা দেই। আল্লাহ তাআলা রহমানুর রহিম, আমার আগে যিনি বয়ান করলেন হযরত বলে গেছেন রহমানুর রহিম। আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজ বাজেট করছেন কত রাকাত, কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। মাত্র 5 ওয়াক্ত পড়লে আমরা 50 ওয়াক্ত সওয়াব পাই, কিন্তু 5 ওয়াক্ত পড়ি না। আমরা এটাকে আরো ওই যে সাজেশন করতে করতে যেরকম কমায়া ফেলে, তো আমরা এটাকে আরো ছোট করছি। এখন 8 দিন পর পর একবার হাজিরা দেই, 8 দিন পর পর একবার হাজিরা দেয় শুক্রবারে। এই 8 দিন পরে 8-এর নামাজ পড়ি। কেউ মারা গেলে খাটের নামাজ পড়ি, কেউ মারা গেলে এসে জানাজায় শরীক হই,
অথচ জানাজা হলো ফরজে কিফায়া। জানাজার নামাজের মধ্যে এলাকার কিছু সংখ্যক লোক আইসা যদি জানাজা পড়ে তো বাকি সকলের উপর থেকে ফরজিয়ত আদায় হয়ে যায়। ফরজে কিফায়া, এটা কিছু লোক করলে বাস কাজ আদায় হয়ে গেল। তারপরেও আলহামদুলিল্লাহ জানাজার নামাজের মধ্যে আমাদের উপস্থিতি ভালোই দেখা যায়। যদি মুখ পরিচিত ভালো হয় তো উপস্থিতিটা আলহামদুলিল্লাহ আরো ভালো দেখা যায়। আর একটা হলো 360 প্রতি বছর ঈদের নামাজ। এই ঈদের নামাজের মধ্যে আমাদের একটু উপস্থিতি দেখা যায়। এই তিন জায়গায় ছাড়া 5 ওয়াক্ত নামাজ আমাদের কাছে ভালো লাগে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার থেকে বিদায় নেন ওই দিন সকল সাহাবায়ে কেরামকে মসজিদে কাতারের মধ্যে, নামাজের কাতারের মধ্যে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে এইভাবে এক কাতারে সারিবদ্ধ হয়ে কিয়ামত পর্যন্ত একসাথে থাকার আল্লাহ আপনি তৌফিক দান।